হ্যালো বন্ধুরা, কোয়ার্টার থ্রি মানে যেটা অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর এই 3 মাস ধরে হয় তার রেজাল্ট সিজন কিন্তু প্রায় শেষ হতে চলেছে। বেশিরভাগ কোম্পানিরই কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছে। আর রেজাল্টের সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস যেটা অলরেডি আউট হয়ে গেছে সেটা হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন। তো শেয়ার হোল্ডিং প্যাটার্ন মানে কি সেটা আপনি ভালো করেই জানেন, যেমন প্রোমোটারের হোল্ডিং কত, এফআইআই হোল্ডিং কত, ডিআইআই হোল্ডিং কত বা পাবলিকেরই হোল্ডিং কত, সেগুলো কিন্তু প্রত্যেক কোয়ার্টারে আপডেট হয়। তাই কোয়ার্টার থ্রিতে কী কী ধরনের চেঞ্জ এসেছে সেগুলো কিন্তু অলরেডি আমরা চেক করলেই দেখতে পাবো। তো এই ধরনের কয়েকটি স্টক নিয়ে আজকের এই ভিডিও, যে স্টকগুলিতে প্রোমোটার কিন্তু তাদের হোল্ডিং বাড়িয়েছে। তো আমরা যারা মার্কেটে থাকি মোটামুটি জানি যে প্রোমোটারের হোল্ডিং স্টকের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। আর যদি আপনি না জেনে থাকেন তাহলে জেনে নিন যে এটা কিন্তু সঠিক, যে প্রোমোটারের হোল্ডিং কত বাড়ছে কি কমছে সেটার উপরে কিন্তু অনেকাংশেই কোম্পানির ভবিষ্যৎ বা স্টকের ভবিষ্যৎ নির্ভর করে। তো আজকে যে স্টকগুলি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি তার প্রত্যেকটাতেই কিন্তু প্রোমোটার হোল্ডিং বাড়িয়েছে। এবার কি শুধু প্রোমোটার হোল্ডিং কিন্তু বাড়িয়েছে সেটাই নয়, স্টকগুলোর যদি আপনি ফান্ডামেন্টালও দেখেন তাহলেও কিন্তু আপনার পছন্দ আসতে পারে। তো এক এক করে আমরা স্টকগুলো দেখে নেব, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা ভালো করে দেখুন যাতে করে একটাও স্টক মিস না হয়ে যায়। তো আজকের প্রথম স্টক হচ্ছে একটা কেমিক্যাল সেক্টরের স্টক, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, যে হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল। এটা হচ্ছে একটা কেমিক্যাল সেক্টরের স্টক। এটার মার্কেট ক্যাপটা দেখতে পাচ্ছেন যে 24,353 কোটি মতো। স্টক পি হচ্ছে 47, আর আরওসি হচ্ছে 18.8, আরওই হচ্ছে 15.4। তো এই নাম্বারগুলো খারাপ না, তবে স্টক পিটা হয়তো একটু আপনার বেশি লাগতে পারে। তো এখানে আমি যদি একটু ম্যাক্সিমাম চারটা লাগাই তাহলে বুঝতেই পারছেন যে এ ধরনের স্টক লাস্ট 20 ইয়ার্সে কী ধরনের রিটার্ন দিয়েছে। ফর এক্সাম্পল এই জায়গায় দেখুন, যেটা 2005 সাল সেটা হয়তো 3 টাকা ছিল, সেখান থেকে কিন্তু 600 টাকা পর্যন্ত গেছিলো। সুতরাং দেখা যাচ্ছে যে 20 বছরে প্রায় 200 গুণেরও বেশি রিটার্ন এটা অলরেডি দিয়ে ফেলেছিল। তো এ ধরনেরই একটা স্টক নিয়ে আজকে আমরা কথা বলছি, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল দেখতে পাচ্ছেন যে 47 পি, এছাড়া বাকি হয়তো 43 বা এখানে একদম 40-এ পেয়ে যাচ্ছেন। বাকিগুলো এগুলোর কিন্তু একটু বেশি, যেমন পিডিলাইট 72 পি, তবে তার আরওসি কিন্তু 29%। বাকিগুলোর সঙ্গে একটু কম্পেয়ার করে দেখুন, এই প্রত্যেকটার থেকে কিন্তু হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যালের আরওসিটা বেশি। কেবলমাত্র এই 21.65 এটা হচ্ছে দীপক নাইট্রেট, যার আরওসিটা হয়তো এর থেকে সামান্য বেশি, তবে এটাও মাথায় রাখতে হবে এটা কিন্তু একটা দীপক নাইট্রেটের একটা যথেষ্ট ভালো স্টক, সেটা আমি মানা করছি না। কোয়ার্টারলি রেজাল্টসের দিকে যদি একটু চোখ রাখেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে 24 কোটির প্রফিট, যেটা ডিসেম্বর 2021 সালে ছিল, সেটা ডিসেম্বর 2024, মানে জাস্ট 3 বছরের মধ্যেই কিন্তু এটার সঙ্গে 5 গুণ করুন তাহলে 120 পাবেন। সুতরাং 5 গুণেরও বেশি কিন্তু নেট প্রফিট হয়ে গেছে। আর আর্নিং পার শেয়ারও দেখতে পাবেন যে এটা কিন্তু 5 গুণেরও বেশি হয়ে গেছে। সুতরাং মোটামুটি যথেষ্ট ভালো রকমের গ্রোথ, এটাকে আমি বলবো যে 3 বছরে কোনো স্টকের প্রফিট 5 গুণ হয়ে যাওয়া বা আর্নিং পার শেয়ার 5 গুণ হয়ে যাওয়া, বা বলবো যে 5 গুণের বেশি হয়ে যাওয়া, এটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। এখানে 24 কোটি, এখানে কিছুটা একটু আপ ডাউন আছে, যেমন 39 হয়ে গেছিলো, এটা নেগেটিভ হয়ে গেছিলো, তারপর 36। সেই 36 থেকে যে লাগাতার বাড়তে শুরু করছে, বুঝতে পারছেন যে এবারে ডিসেম্বর 2024-এর এই ডিসেম্বর কোয়ার্টারে এসে কিন্তু হায়েস্ট এভার নেট প্রফিট দিয়েছে, সেটা কিন্তু আপনাদের একটু মাথায় রাখতে হবে। তো এবার যেটা মেন প্রশ্ন সেটা হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে কি কোনো চেঞ্জ এসেছে? তো হ্যাঁ এসেছে, সেটা দেখতে পাবেন। এখানে যেটা 45.43% ছিল 2022 সালের মার্চে, সেটা ডিসেম্বরে এসে কিন্তু, মানে আগের কোয়ার্টারে দেখতে পাচ্ছেন যে 50.20, তারপরে 50.78, তারপরে কিন্তু 51.56% হয়ে গেছে। সুতরাং ক্লিয়ারলি প্রোমোটার কিন্তু মাল তুলেছে। এখানে যদি এফআইআইটাও দেখতে চান তাহলে এফআইআই হালকা পরিমাণ, মানে সামান্য এখানে ডাউন হয়েছে এফআইআই এর হোল্ডিং। আর ডিআইআই দেখতে পাচ্ছেন যে 3.60 থেকে 4.24। সুতরাং বুঝতেই পারছেন যে ডিআই বাড়িয়েছে, এফআইআই মোটামুটি নিউট্রাল, আর প্রোমোটার বাড়িয়েছে। তো এটা হচ্ছে আজকের প্রথম স্টক। এরপরে যাব পরের স্টক, সিগনিটি টেকনোলজিস লিমিটেড। এটা বুঝতেই পারছেন যে টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার সার্ভিসের এটা একটা মানে প্রোভাইডার। মার্কেট ক্যাপ 4,181 কোটি, স্টক পি হচ্ছে 24.7 মাত্র। আরওসিটা দেখুন, চমকে যাবেন, আরওসি হচ্ছে 31%-এরও বেশি, আর আরওই হচ্ছে 25%। সুতরাং এই নাম্বারগুলো সবই অ্যাট্রাকটিভ, আর স্টক পিটা কিন্তু খুব একটা বেশি না, 24 পিটা কিন্তু এটাকে বেশি বলা চলে না। আপনি যদি পিয়ার কম্প্যারিজনে যান তাহলে একটা চমৎকার ছবি দেখতে পাবেন। এখানে দেখুন ওরাকেল ফিনান্সিয়াল সার্ভিস, যার সঙ্গে কিন্তু এর মোটামুটি ডাইরেক্ট কম্প্যারিজন আসে। পিবি ফিনটেকের সঙ্গে হয়তো আসে না, হেক্সাকোয়ারের সঙ্গে করতে পারেন, টাটা এলের সঙ্গে করতে পারেন, টাটা টেকনোলজির সঙ্গে করা যায় না সেভাবে, কেপিআইটির সঙ্গে হয়তো করতে পারেন। যাই হোক, এখানে যদি প্রত্যেকটার মধ্যে দেখেন
বাকিদের পি কিন্তু অনেক ওপরে, সেখানে সিগনিটি টেকের পি কিন্তু মাত্র 24.74। এখানে যদি কম্পেয়ার করেন একটু, তাহলে হয়তো এটা 39 একটু বেশি আছে, 42, 38 এই তিনটে ছাড়া কিন্তু বাকি দেখতে পাচ্ছেন 28, 28, 28, এটা তো ছেড়েই দিন পিবি ফিনটেক। তো 31 কিন্তু যথেষ্ট ভালো জায়গাতেই আছে আমি বলবো। তাছাড়া ফর এক্সাম্পল এটা 38 দেখতে পাচ্ছেন এখানে, সেখানে কিন্তু তার পিটাও ডবলেরও বেশি, যেখানে 24 সেখানে কেপিআইটের হচ্ছে 52 এরও বেশি। সুতরাং তো এই ROC 31 এর রেসপেক্টে আপনি যদি পিটা দেখেন, সেটা কিন্তু কোনোভাবেই বেশি বলা যায় না। কোয়ার্টারলি রেজাল্টস একটু চোখ রাখুন, এখানে 2021 সালে ছিল 27, তারপরে কিছুটা বাড়ছিল, এখানে এসে একটু ড্রপ করেছে, সেটাকে একটু তুলে আনতে হয়তো টাইম লেগেছে। এখানে যাই হোক দেখতে পাচ্ছেন 64 crore প্রফিট, যেটা ডিসেম্বর 2024-এ এসেছে, সেটা কিন্তু অল টাইম হাই প্রফিট। এবার সেটা হয়তো কিছুটা ডবল হয়েছে, দেখতে পাচ্ছেন ডবলের একটু বেশি, তবে এটা কিন্তু হাইয়েস্ট এভার নেট প্রফিট, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা প্রায় ডবলেরও বেশি হয়েছে কত দিনে, 3 বছরে। তো সেটা খারাপ না। এখানে আর্নিং পার শেয়ারও দেখুন, আর্নিং পার শেয়ারও কিন্তু ডবলেরও বেশ খানিকটাই বেশি। এবার যেটা আমাদের মেন দেখার, সেটা হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন, আমরা সেটা দেখে নিতে চাই। যেটা এখানে দেখতে পাচ্ছেন 2022 সাল 33.90, প্রায় 34 বলতে পারেন, সেটা এখানে একটু কমেছিল 22.68%, তবে সেপ্টেম্বর কোয়ার্টারে 22 থেকে এখানে জাম্প দিয়ে চলে এসেছে 55 ডিসেম্বর কোয়ার্টারে। মানে বুঝতেই পারছেন প্রোমোটার কিন্তু অ্যাগ্রেসিভলি মাল কিনেছে মার্কেট থেকে। আর এখানে দেখুন এফআইআই যেটা 4.64% যেটা ছিল, সেই এফআইআই কিন্তু এখন হয়ে গেছে 8.25%, আর ডিআইআই যেটা 6.97% ছিল, সেটা কিন্তু হয়ে গেছে 10.42%, আর পাবলিকের কিন্তু অর্ধেকেরও নিচে চলে গেছে। সুতরাং ক্লিয়ারলি বুঝতে পারছেন যে ফায়ারিং ইন অল দ্য সিলিন্ডার হচ্ছে এই স্টকের ক্ষেত্রে। তাহলে সবার ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এই স্টকটা কিন্তু বেশ একটা অ্যাট্রাকটিভ স্টক। তো এরপরে চলে যাব অন্য একটি কোম্পানি, আজকের তৃতীয় কোম্পানি, সেটা হচ্ছে শ্রী গণেশ রেমেডিস। এখানে ROC এবং ROE লক্ষ্য করুন, 27.8, 26.9, সেখানে স্টক পি হচ্ছে 35। আর একেবারে ছোট্ট কোম্পানি, মাত্র মার্কেট ক্যাপ হচ্ছে 1000 কোটি। এখানে কিছুটা টেকনিক্যাল দেখতে চাইলে দেখতে পারেন, আমি ম্যাক্সিমাম আপনাকে দেখাচ্ছি। এই জায়গায় কত প্রাইস ছিল, এই জায়গায় প্রায় 27 ছিল, সেটা কিন্তু এখানে হয়ে গেছে 800। নিজেই হিসেব করে নিন কত গুণ হয়েছে লাস্ট কত বছরে, এটা কিন্তু এটা 17 সাল, সুতরাং আপনি বলতে পারেন যে 7 থেকে 8 বছরে, তো সেটা কিন্তু 20 গুণেরও বেশি হয়ে গেছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এরকম একটা স্টকের যদি আপনি পি দেখেন, তাহলে সেটা দাঁড়াচ্ছে 35। এখানে হয়তো পিটা একটু বেশি লাগবে বাকিগুলোর তুলনায়, তবে এর 27 কিন্তু ROC, বাকিদের দেখতে পাচ্ছেন 14, 15, 22, 26, 24, 22, 17, ঠিক আছে। সুতরাং 27 যে ROC, এটা এই সেক্টরে এই যে বড় বড় নাম আছে, বড় বড় নাম কেন আমি বলছি বুঝতেই পারছেন, বড় বড় নাম সান ফার্মা, সিপলা, ম্যানকাইন্ড, ডক্টর রেড্ডি, লুপিন, জাইডাস, অরবিন্দ ফার্মা, এগুলো প্রত্যেকটা বড় নাম, প্রত্যেকটাই বড় নাম। সেখানে এদের ROC যেগুলো তার থেকে কিন্তু অনেক বেশি, কারো থেকে কারোর সঙ্গে তো ডবল, এটা যেমন এর থেকে ডবল, তবে কারোর কাছাকাছি বুঝতে পারছেন। তো হাইয়েস্ট, মোটামুটি হাইয়েস্ট ROC, সেখানে পি যেটা আপনি দিচ্ছেন সেটা হচ্ছে 35। তো সেটাকে খুব একটা বেশি বলা চলে না। কোয়ার্টারলি রেজাল্টগুলো একটু দেখে নিন। ডিসেম্বর 2021 থেকে ডিসেম্বর 2024 4.20 crore ছিল, এটা ডিসেম্বর 2021-এ 3 বছর পরে এখানে কিন্তু ভালো রকমের ড্রপ করেছিল। এইটা হাইয়েস্ট এভার যেটা দিয়েছিল 12.59, সেটা কিন্তু টিকে থাকেনি, 4.65, তারপরে আবার বাড়তে শুরু করেছিল 6.42, কিন্তু আবার কমে 5.43। সুতরাং এই জায়গাটা এর হয়তো একটু ঢিলেমি আছে মোটামুটি প্রফিটের দিকে তাকালে। আর যেটা আমরা দেখে নেব সেটা হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন। শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখতে পাচ্ছেন যে প্রোমোটার 70.49 থেকে কিন্তু 72.80 হয়ে গেছে, মানে 2%-এরও বেশি কিন্তু প্রোমোটার নিজেরাই কিনে ফেলেছে। এখানে ডিআই বলে কিছু নাই, তবে এফআইআই যেটা, সেটা অলমোস্ট নেগলিজেবল, আর পাবলিকের কিন্তু হোল্ডিং কমে গেছে, সেটা চলে গেছে ডিআই এর পকেটে। তো বুঝতে পারছেন প্রোমোটার কিন্তু মার্কেট থেকে মাল নিজের পকেটে ঢোকাচ্ছে। এরপরে যেটা আমার একটা ফেভারিট অ্যাকচুয়ালি, যে সোম ডিস্টিলারিজ অ্যান্ড ব্রিয়ারিজ লিমিটেড, 2121 কোটি টাকার মার্কেট ক্যাপ, স্টক পি হচ্ছে মাত্র 21, আর ROC হচ্ছে প্রায় 20-র কাছাকাছি, আর ROE হচ্ছে 18.4। এই স্টক নিয়ে আমি আমার চ্যানেলে আগেও কিন্তু ডিসকাস করেছি। অনেকের যারা হয়তো আমার চ্যানেলে রেগুলার থাকেন তাদের নিশ্চয়ই মনে থাকবে যে এটা আমার একটা ফেভারিট স্টক বা আমার প্রিয় স্টক। চলে যাব একটু দেখে নেব ম্যাক্সিমাম রিটার্নটা কেমন কি দিচ্ছে। এই জায়গায় দেখুন প্রায় 20 বছর আগে প্রাইস ছিল ওই 2 টাকার কাছাকাছি, 2 টাকার কাছাকাছি ছিল, দেখতে পাচ্ছেন 1 এপ্রিল 2005, সেখানে 2025 এপ্রিল এখনও আসেনি, তো আমি ধরে নিচ্ছি 20 বছরে কিন্তু এটা 50 গুণেরও, মানে 50 গুণ বা 60 গুণ বা 70 গুণও বলতে পারেন, যাই হোক 50 গুণেরও কিন্তু বেশি রিটার্ন দিয়েছে 20 বছরে। 20 বছরে 50 গুণ, বুঝতেই পারছেন এটা একটা হিউজ পরিমাণ রিটার্ন।
আর সে কারণেই হয়তো অনেকে বলেন যে লং টার্ম ইনভেস্টমেন্টে ফোকাস করতে। যাই হোক, পিআর কম্প্যারিজন দেখলে আরও একটু চমকে যাবেন। এখানে দেখুন পি রেশিও যেগুলো বড় বড়, এগুলো সব হচ্ছে দারু কোম্পানি, বুঝতেই পারছেন এক একটা বড় নাম দারুর ওয়ার্ল্ডে। ইউনাইটেড স্পিরিটস, ইউনাইটেড ব্রিয়ারিজ, রেডিগো খৈতান, তিলকনগর ইন্ডাস্ট্রিজ, এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া গ্লাইকল আর সোম ডিস্টিলারিজ। একটু পি রেশিওটার দিকে চোখ রাখুন। এই সব স্টকগুলো যে পি রেশিওতে থাকে তার তুলনায় এই দুটোর, বিশেষ করে এই সোম ডিস্টিলারিজ আর ইন্ডিয়া গ্লাইকল, এখানে কিন্তু দুটোই প্রায় 20-র কাছাকাছি। একটা জিনিস এই দুটোর মধ্যে পার্থক্যটা কে করে দেবে, সেটা হচ্ছে আরওসি। সুতরাং আরওসি যদি এখানে যদি দেখেন তাহলে এই দুটো আপনার ভালো লাগতে পারে, আর যখন এখানে আসবেন তখন এই ইন্ডিয়া গ্লাইকলস কিন্তু আউট হয়ে যাবে লিস্ট থেকে। আপনার কাছে একটাই স্টক পড়ে থাকবে এই সেক্টরে, সেটা হচ্ছে 19.43 আরওসিওয়ালা সোম ডিস্টিলারি, যাকে কেবলমাত্র আপনি 21 পিতে পেয়ে যাচ্ছেন। এবার আরেকটা জিনিস আমি কোয়ার্টারলি রেজাল্টে দেখাতে চাই, যেটা খুবই ইন্টারেস্টিং, একেবারে মিস করা যাবে না। ডিসেম্বর 2021, ডিসেম্বর 2024, 3 বছরের পুরো। এখানে দেখুন ডিসেম্বর 2021-এ যে নেট প্রফিট ছিল সেটা হচ্ছে -1 crore। তারপরে এই স্টকে যে একটা সলিড গ্রোথ বা একই ডিরেকশানে একটা গ্রোথ আসছে সেটা কিন্তু নয়। এখানে দেখতে পাচ্ছেন যে জুন 2022 সেটা হচ্ছে 26, তার আগে এবং পরে দেখুন নাম্বারগুলো খুবই কম। এরপরে আবার দেখুন কমা বাড়া মোটামুটি আছে, এখানে বেড়েছে, তারপরে হাইস্ট মেরেছে কোথায়, জুন 2023-এ, সেটা হচ্ছে প্রায় 34, তারপরে আবার কম। সুতরাং এই যে জুনের যে নাম্বারগুলো তার আগে এবং পরে দেখুন নাম্বারগুলো কিন্তু অনেকটাই কম হবে, আর জুনে গিয়ে কিন্তু হাইস্ট। তারপরে আবার জুনে যান, একই ছবি দেখতে পাবেন, জুন 2024 এই যে 41 কোটি, তার আগে যান 20, তারপরে যান 19। এবার এটা হচ্ছে ডিসেম্বরের, যেটা একটু 19 থেকে 22 হয়েছে, যেটা একটু বেড়েছে। তবে ডিসেম্বর থেকে আপনি ধরুন জুন, যখন জুনের রেজাল্ট আসবে ধরুন জুলাই, তো সুতরাং এখন যদি যেহেতু ফেব্রুয়ারি, আপনি ধরুন 5-6 মাস যদি এই স্টকে মোটামুটি বসে থাকেন ধরে, এবং সেটা জুনে এসে যদি এরকম একটা তাবড়তোড় এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট দেয়, তাহলে কিন্তু সেখানে স্টকটা দৌড়বে কি না সেটা সত্যিকারেরই একটা প্রশ্ন সবার মধ্যে থেকেই যায়। তো এবার আমরা দেখে নেব যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন কী বলছে। প্রমোটার দেখুন, প্রমোটার নিজেরাই কিন্তু মাল কিনে কিনে জমা করছে, 35.33% থেকে 36.31%, তো 1% মতো কিন্তু এরা প্রমোটাররা কিনেছে। এফআই এর লো হোল্ডিংটা দেখুন 0.56 থেকে 0.90, একদম কম হলেও বেড়েছে। ডিআইআই আমি সেটা কনসিডার করতে চাই না, তাও 0.1 থেকে 0.2 মোটামুটি বেড়েছে। পাবলিকের শেয়ার হোল্ডিংটা কমেছে, আর সেটা কিন্তু চলে গেছে প্রমোটারের পকেটে। তো বুঝতেই পারলেন প্রমোটার কিন্তু এটাতে হোল্ডিং বাড়িয়েছে, আর এটা কিন্তু আমার একটা প্রিয় স্টক। এরপরে স্টকে চলে যাচ্ছি, বেনারস হোটেল। বুঝতেই পারছেন হোটেল কোম্পানি, স্টক পি হচ্ছে 37.8, আর আরওসি 40, যেটা খুবই হাই, আরওই হচ্ছে 31। এখানে 1464 crore মার্কেট ক্যাপ, মোটামুটি ছোট কোম্পানি। বুঝতে পারছেন আপনি যদি ম্যাক্সিমামে এখানে আসেন তাহলে একটা বিশাল বড় প্রফিট দেখতে পাবেন। এরকম একটা জায়গা ছিল 288 20 বছর আগে, সেটা কিন্তু এখন হয়ে গেছে প্রায় 11,000, যেটা কিন্তু প্রায় 40 গুণ হয়ে দাঁড়াচ্ছে জাস্ট 20 বছরে, কিন্তু 40 গুণ। ব্যাংকে রাখলে কত টাকা হয় 20 বছরে, সেটাও আপনারা একটু হিসেব করে নিতে পারেন 7% হারে। তো যাই হোক, এবার আমরা পি রেশিওর একটু কম্প্যারিজন করে নিচ্ছি। এখানে হচ্ছে বেনারস হোটেল 37.76, এর সঙ্গে আপনি একটারই তুলনা করতে পারেন পি রেশিওর দিক থেকে বলছি, সেটা হচ্ছে EIH, যার পি রেশিও হচ্ছে 35.66। বাকিদের সঙ্গে কিন্তু তুলনা করা উচিত না, তার কারণ বাকিদের পি রেশিও কিন্তু খুবই বেশি। এখানে আরওসি দেখুন, আরওসিতে এর বেনারস হোটেলসের কিন্তু হাইয়েস্ট আরওসি। সুতরাং ফান্ডামেন্টালি কোনোভাবেই আপনি বলতে পারবেন না যে এটা হয়তো চ্যালেট হোটেলস বা লেমন ট্রি হোটেলস বা আইটিসি হোটেলস বা ইন্ডিয়ান হোটেলস, যেটা এগুলোর থেকে কোনো অংশে কম, কোনো অংশেই কিন্তু এটা কম না। আরওসি কিন্তু সবার থেকে বেশি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। তো বেনারস হোটেল দেখতে পাচ্ছেন পাওয়া যাচ্ছে 37.76 পিতে, এরকম একটা দুর্দান্ত আরওসিওয়ালা কোম্পানি। যাই হোক, কোয়ার্টারলি রেজাল্টসের দিকে একটু চোখ রাখুন। এটা 2021, যেটা 4 কোটি ছিল, সেটা কিন্তু অল টাইম হাই প্রফিট দিচ্ছে 14 কোটির, আর 3 বছরে কিন্তু 3 গুণেরও বেশি হয়ে গেছে প্রফিট। আর আর্নিং পার শেয়ার দেখুন 33.92, যেটাও 3 গুণের হয়তো বেশি হয়ে গেছে অলরেডি। তো 3 বছরে 3 গুণ হওয়া কিন্তু যে কোনো স্টকের ক্ষেত্রে একটা ভালো রিটার্ন বলে আমার ধারণা। শেয়ার হোল্ডিং প্যাটার্নে কী হয়েছে একটু দেখে নিতে চাই। 62.57 ছিল যেটা জুনে, সেটা কিন্তু একটু কমিয়ে নেওয়া হয়েছিল 61.19, তারপরে কিন্তু আবার ব্যাক করে কেনা হয়ে গেছে মাল 62.58 আবার হয়ে গেছে। পাবলিক এখানে এফআইআইডিআই নেই বললেই চলে, পাবলিক হচ্ছে 38.82 থেকে 37.42 হয়ে গেছে। এরপরে স্টক আবার একটি কেমিক্যাল স্টক দেখতে পাচ্ছেন, বিষ্ণু কেমিক্যাল। মার্কেট ক্যাপ এটা প্রায় 3100 কোটি টাকার মতো। স্টক পি হচ্ছে 26.8-এ পাচ্ছেন, যার আরওসি হচ্ছে 20 আর আরওই হচ্ছে 18।
তো এরকম স্টকের যদি পিয়ার কম্প্যারিজন দেখতে চান তাহলে কিন্তু আবার একবার অবাক হবেন যে বিষ্ণু কেমিক্যাল 26.84, আমি যদি 27ই বলি, বাকি যে কোম্পানিগুলো তার সঙ্গে কিন্তু কোনো কম্প্যারিজন আসছে না। সেখানে আপনি যদি এটা দেখেন আরওসিটা, তাহলে কিন্তু 20, যেটা কম্পারেবল বাকিদের সঙ্গে, এর হয়তো একটু বেশি আছে 29.74। সেটা কার? সেটা হচ্ছে পিডিলাইট ইন্ডাস্ট্রি। আর পিডিলাইটকে আপনাদের কেমিক্যাল অ্যাকচুয়ালি স্টক বলা চলে না, পিডিলাইট একটা ইউনিক টাইপের বিজনেস। তো পিডিলাইট বুঝতেই পারছেন যারা ফেভিকল বানায়, তো তাদের সঙ্গে ডাইরেক্ট বিষ্ণু কেমিক্যালের কম্পেয়ার না করাই ভালো। আর যদিও কম্পেয়ার করেন তাহলে দেখতে পাচ্ছেন যে পিটা কিন্তু তার 72 থেকে 73-এর কাছাকাছি, সেখানে আপনি বিষ্ণু কেমিক্যাল পাচ্ছেন 26। বাকিগুলোর থেকে আপনি যদি বাকিগুলোর থেকে কম্পেয়ার করেন বাকিগুলোর সঙ্গে, তাহলে কিন্তু বিষ্ণু কেমিক্যাল যথেষ্ট ভালো জায়গায় দাঁড়িয়ে, যেখানে পিটা কিন্তু সব থেকে কম। তো এ ধরনের একটা স্টক আপনারা নিজেরাও অ্যানালিসিস করতে পারেন। দেখে নেব কোয়ার্টারলি রেজাল্ট, খুব একটা হয়তো চমৎকার নাও লাগতে পারে। নেট প্রফিট হচ্ছে 25 কোটি, যেটা ছিল 2021 সালে, সেটা কিন্তু 2024-এ এসে হয়েছে 34 কোটি, যেটা কিন্তু ডবলও নয়, এটুকু জিনিস মাথায় রাখতে হবে। সুতরাং ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এই কেমিক্যাল কোম্পানিতে কিন্তু সে ধরনের কোনো গ্রোথ নেই। তা সত্ত্বেও আমরা দেখে নেব যে প্রোমোটার কী করছে। প্রোমোটার হোল্ডিং এখানে দেখতে পাচ্ছেন, যেটা 68.36 ছিল, কমিয়ে কমিয়ে যেটা 75 ছিল সেটা 68.36 করা হয়েছিল, সেটা কিন্তু আবার একটু বাড়ানো হয়েছে, 69.21 করা হয়েছে। এফআইআই দেখতে পাচ্ছেন, এফআইআই কিন্তু কিছুটা হলেও হালকা হলেও কমিয়েছে। আর ডিআইএ যেটা 7.37% ছিল, সেটা কিন্তু হালকা কমে হয়ে গেছে 7%। তো বুঝতেই পারলেন শেয়ার হোল্ডিং প্যাটার্ন থেকে যে প্রোমোটার যদিও কিনছে, বাকিদের হয়তো খুব একটা ইন্টারেস্ট নেই এখানে। তবে এফআইআই ডিআইএর ইন্টারেস্ট নেই সেটা বড় কথা নয়, তবে আমরা এখানে যেটা রিয়েল সিনারিও আলোচনা করলাম একটু আগে, নিজেরাই দেখে নিলাম যে খুব একটা কিন্তু এই কোম্পানিতে গ্রোথ নেই। তো সেটা একটা কারণ হতে পারে, যে কারণে হয়তো এফআইআই ডিআইদের খুব একটা ইন্টারেস্ট নেই এই স্টকে। তো আজকে যতগুলো স্টক আলোচনা করলাম এগুলো কিন্তু জাস্ট প্রোমোটার হোল্ডিং বাড়িয়েছে সে কারণে, আর আমরা তার সঙ্গে ফান্ডামেন্টালও দেখলাম যে ফান্ডামেন্টাল দেখলে কিন্তু সবারই ভালো লাগতে বাধ্য, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ভালো লাগতে বাধ্য। তবে এই স্টকগুলোর কোনো ধরনের কোনো রেকমেন্ডেশন কিন্তু নয়, আমি আমার চ্যানেলে কখনও কোনো ধরনের কোনো রেকমেন্ডেশন দিই না আর দেবো না। তো সে কারণে এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনাকে এডুকেশনাল পারপাসে নিতে হবে, এবং এই স্টকগুলোর নাম তো দেখতে পেলেন, এখানে গিয়ে নিজেদেরকে অ্যানালাইসিস করতে হবে, ম্যানেজমেন্ট অ্যানালাইসিস করতে হবে, আরও ডিপ অ্যানালাইসিস করতে হবে, আর তারপরেই কিন্তু ইনভেস্টমেন্টের সঠিক ডিসিশন নিতে হবে আপনাকে নিজেকেই। তো বাস ভিডিওতে এটুকুই। ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে একটু লাইক করে দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের ভিডিওর প্রত্যেকটার আপডেট আপনি সঠিক সময় পেয়ে যেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।